প্রতারণার নয়া ফাঁদ। ওটিপি শেয়ার না করেও প্রতারিত, অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা উধাও, প্রতারিত ধূপগুড়ির বেসরকারি সংস্থার কর্মী। রকি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রকি, এক্ষেত্রে ওটিপি শেয়ার না করে কিভাবে প্রতারণা করা হলো, কি অভিযোগ করছেন এই বেসরকারি সংস্থার কর্মী? দেখো, প্রতারণার নতুন জাল। ওটিপি শেয়ার না করে কোনো অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ টাকা করলেন এক বেসরকারি ফার্মে কাজ করা কর্মী। ধূপগুড়ি মহকুমার পূর্ব ডাউকর্মী গ্রামের বাসিন্দা, সরকারি সংস্থায় কাজ করেন রাকিবুল ইসলাম। এবং সোমবার দুপুর থেকেই তার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে কল আসতে থাকে এবং ওটিপি আসতে থাকে। এতেই কিন্তু সে সন্দেহভাজন হন এবং এরপর তিনি চুপ করে থাকেন। তিনি বুঝতে পারেন যে প্রতারকরা তার অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। সেই সময় কিন্তু তিনি জমিতে কাজ করছিলেন। এরপর কিছুক্ষণ পরে তার সন্দেহ হলে তিনি ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্ট চেক করতে দেখতে পান যে তার অ্যাকাউন্টে প্রায় ৩ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এরপর কিন্তু রীতিমতো ঘাবড়ে যান তিনি এবং ধূপগুড়ি থানায় এসে সাইবার সেলে কিন্তু দ্বারস্থ হন। তিনি জানান যে তিনি কোনো রকম ভাবে ওটিপি শেয়ার করেনি, তথাপি তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গিয়েছে। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, কারণ এর আগে দেখা গিয়েছিল যে ওটিপি শেয়ার করলে সেক্ষেত্রে টাকা গায়েব হয়ে যাচ্ছিল, কিন্তু এবার ওটিপি শেয়ার না করেও অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়া কিন্তু চিন্তিত এই এলাকার মানুষও। এবং সাইবার সেলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ রকি। 2টা 10-12 এরকম সময় ছিল। মোবাইলটা পকেট থেকে বের করে দেখি 30,000-এর একটা মেসেজ দেখলাম। দেখি আমার মোবাইল অ্যাপ্লিকেশনে দেখি 5টা বেনিফিশিয়ারি অ্যাড করছে। অ্যাড করার পর টাকাগুলা ওই 50,000 করে 5 বার, একবার 5,000 আর একবার 30,000, মানে টোটাল 2,25,000 টাকা আমার এখান থেকে আর কি খালি। মানে টাকাটা আপনার কি কোনো ফোন এসেছিল? কোনো ফোন আসে নাই, না কোনো ওটিপি, কিচ্ছু দিইনি। আমি ব্যাংকে জানিয়েছেন? সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে এসে কমপ্লেন করলাম।